ওই যে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দিকদা চলো, এই দিকদা, এই যে দিকদা। তো আমরা মানে এই যে দিকদা আমরা হলো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর এখনই আমরা হলো যাচ্ছি আমাদের গ্রামটা আজকে নদীতে ভাঙতেছে, তো সেই দেখার জন্য হলো যাইতেছি। আসলে নদী যখনই ভাঙে মানুষের কাছে যখনই শুনি তখনই অনেক ভয় করে। আর কি বলবো, চলেন দেখাই আপনাদের আজকে নদী ভাঙা। তো এই তো দুপুরবেলা আমাদের এখানে হলো নদীতে ভাঙতেছিল, আর রান্না বান্না রেখে দৌড়াইয়া হলো এখানে আইসা দেখি অনেকখানি জায়গা ভাঙা নিয়ে গেছে। তো এটা হলো একদম আমাদের মানে বাড়ির কাছে রাস্তার মাথা, এখান থেকে হলো ভাঙা শুরু হয়, যেটা হলো নদীরই। তো 2 নল জায়গা হবে ভাঙা নিয়ে গেছে। আর এখানে দেখেন পানির কি স্রোত। হ্যাঁ, আজকে সকালবেলা দেখে আসলাম আমার গ্রামের মানে একদম সাইডের যে ইটা মানে গ্রামের মাথা পড়ছে ওই জায়গাটা ভাঙলো। এখন আবার আমার একদম বাড়ির কাজ দিয়ে এখানে হলো ভাঙতেছে। আল্লাহ জানি না কি করবে, নদীতে কি হবে। আসলে কিছু কিছু মানুষের কারণে এখন হলো কি বলবো, আমাদের থাকাটা হলো কষ্টজনক হয়ে যাইতেছে। এই নদীটা কিন্তু প্রায় জায়গায় হইলো ভইরা গেছিল। হ্যাঁ, ওই যে ওইখানে পদ্মা সেতু দেখতেছেন, ওই পদ্মা সেতু পর্যন্ত পুরাটা হইলো একদম ভইরা গেছে। ডেজার দিয়া মাটি ভইরা মানে কাইটা একদম পুরা জায়গাটা আবার গভীর করছে। এই গভীরের কারণে এখন হইলো আবার নদীতে ভাঙতেছে। কিছু মেম্বার চেয়ারম্যানদের হলো প্যাড ভইরা এখন সাধারণ জনগণের হলো দুর্গতি হয়ে গেছে গা। আসলে প্রত্যেকটা এলাকায় যারাই প্রতাপশালী থাকে, চেয়ারম্যান মেম্বার থাকে, তাদের কারণে মানে সব জায়গাগুলা নষ্ট হয়ে যায়। তারা কিছু না কিছু দিক দা গরিব মানুষদের দমায়া খায়। আল্লাহ কতদিন যে এই জিনিসগুলা সহ্য করবে, আর মানুষের দ্বারা কতদিন সহ্য করার ক্ষমতাও দিচ্ছে মানুষকে। আর মানুষকে কিভাবে যে মানুষরে মনে করেন যে মাইরা খাইতে পারে, সেগুলো করার মতো শুধু একমাত্র সময় সুযোগ খারাপ লোকেদেরই দিছে। তো যাই হোক, এখানে হলো আমি আসার পর দেখতেছি যে বড় বড় বস্তাগুলা ফালাইতেছে। তো আপনারাও ভিডিওটা দেখেন যে কি অবস্থা। আমার এই পাশে আমি যেখানে দাঁড়ায় ধরছি, এখানে এক ভাবির বাড়ি, সেই বাড়িটা হলো আজকে 10 বছর ধরে ভাইঙা নিয়ে যায়। ভাবি প্রত্যেকবার এই মনে করেন আতঙ্কায় থাকে যে কখন না ভাইঙা নিয়ে যায়। কিন্তু আজকে বলতাছিল যে আর এই কষ্টটা সহ্য হইতাছে না খুকি, এখন কোনখানে যাইয়া ভাড়া বাড়িতে থাকবো, তাও ভালো, তাও শান্তি পাবো। কারণ এই কতদিন ধরে আজ ভাঙে কাল ভাঙে এটা নিয়ে না খুবই কষ্টে থাকি বা মানে ভয়ে থাকি। এখন আর এই কষ্ট নেওয়ার মতো নাইকা, মানে শরীরে কুলায় না, সেটা বলতেছিল। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর দেখেন কত দক্ষভাবে এই বস্তাগুলো ফালানো হয়, তারা ফালাইয়া এখানে রাইখা যায়। আসলে যেই জায়গাগুলো ভাইঙা নিয়ে যায় বস্তা ফালাই আর কি হবে। এখান থেকে অনেকগুলো সরকারি যে পাথরগুলা দিয়া প্রজেক্ট বানানো হয়েছে, সেই পাথর নিয়ে তারপরে চলে গেছে নদীর ভিতরে। সব পাথরগুলা পড়ছে, আপনারা সাইডে অবশ্য দেখতেই পারতেছেন যে পাথরগুলা পড়ে গেছে। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। এবারে আর কদ্দুর কি করবো, সবাই এলো রাজনীতি নিয়ে আছে, এবারে আর কদ্দুর কি করবো। কাজের জন্য ওই দেখেন প্রজেক্ট বানাইছে, মানে এটা বেড়িবাঁধ হবে এই জন্য। আর এই পাথর নিয়েই এটা হলো ভাইঙা পড়ে গেছে অনেকখানি জায়গা, মানে এই পাথরগুলা ভাইঙা পড়ে গেছে। হ্যাঁ, ওটা হলো সীমানা এদিক দিয়ে ছিল না। পানি কি অবস্থা করতেছে, আবারও মনে করেন যে এই জায়গায় হইতেছে, কিনারের দিকে চাপতেছি যে পাশ থেকে ভুল দিয়া
সাংবাদিক কি জায়গা নেই? তুই যে দেখ না লাল মাহুতাতে এই যে ব্যাগ কান্দেরই সবই সাংবাদিক। তো এখানে দেখেন আমাদের বিভিন্ন ধরনের কিন্তু এক এক চ্যানেলের মানুষ আসে, এই যে এখানে, তারপর ওই যে ওইখানে। কিন্তু মানে অবস্থা কি, যতই চ্যানেলের মানুষ আসুক আর যাই আসুক, সরকারি কিছু লোক এখানে কাজ করে, কিন্তু বাট নির্ধারিত সরকার নাই। তো যেই সরকার আছে তারা নির্বাচন, তারা এই হইলো সেই হইলো তা নিয়েই ব্যস্ত। আমাদের এখানে দেখার মতো মানে কেউ নাই যে দেখা তারপরে হলো কাজ করবে। এই জায়গাটায় যেহেতু এতগুলা সরকারি মাল সামান আছে, তো আগেই কিন্তু পারতো যে এই যে এই সাইডটা বান দেওয়ার জন্য, এই সাইডটা দিয়ে যদি বস্তা ফালানো থাকতো সুন্দর করে, তাহলে কিন্তু আর এতটা ভাঙা যাইতো না। যখন ভাঙা নিয়ে যায় তখন যদি বস্তা ফালায়, তো তখন তো দেখা যাওয়া না, সেই মনে করেন 2-3 বিঘা জমি এমনিই ভাঙিয়ে নেওয়া যায়। মা তুমি ওই যায় না, দেখ দি পাও ব্যথা নিয়ে কোন হানে পার হয়। এই মুরসালিন, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে বেদবি করতেছো। এই জায়গাটা পড়ে যাবে এখন। তো এই কি অবস্থা। ফেসবুকে তো মানুষ যেই টাকা ইনকাম করতেছে, ওর তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু টাকা হয় না ওর। কেন? তানহা হইলো স্কুল যাইছে, এজন্য মানহা দরজার নিচে লুকাই লুকাই হইলো কান্তাস। আফার লগে যাইবা? তো কার লগে যাইবা? হ্যাঁ, তো যাও বাবার লগে, যাও। তোমার নেয় নাই? যাও যাও বাবার লগে যাও। এই তো আমাদের সকালের নাস্তা আজকে হলো ডিম ভাজা আর হলো শুকনা মরিচ, এটা হলো পানি ভাত। তো পানি ভাত দিয়ে আর শুকনা মরিচ দিয়ে ডিম দিয়ে আজকে হলো সকালের নাস্তা করা হবে। দেন আর একটা নাস্তা করা হয়েছিল, আমাদের রুটি নিয়ে আসছিলাম, পাউরুটি আর কলা দিয়ে খাওয়া হয়েছে। এখন হলো পানি ভাত, কালকে ভাত বেশি রয়ে গেছে, ভাত ভিজবো না, বাজে হলো 10টা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো বিকাল থেকে আমার শুরু করা। তো আজকের ব্লগটা হলো একটু অন্যরকম। সবাই অন্যরকম বলতে আমাদের এখানে মনে করেন যে আতঙ্ক ছাড়া আর কিছুই নাই। তো আজকে আমার বাড়ির একদম কাছাকাছি নিকটে হলো ভাঙতেছিল, আর যেখানেই ভাঙে সেখানেই মনে করেন যে বেশ কিছু জায়গা নিয়ে ভাঙে। মনে করেন যে 5-7 বাড়ির মানুষজন আতঙ্কায় হইলো দূরে সরে যায়, আর তা হয়ও, হ্যাঁ, ভাইয়া হয়ে যায়। তো অনেকেই বলতেছিলেন যে আপা আপনার বাড়ির কাছে নাকি নদী, অনেক দূরে তো নদী। আসলে আমার বাড়ির কাছে হোক অনেক দূরেই হোক, আমার এলাকায় ধরেন আমার গ্রামের মাথায় ভাঙতেছে, তো আমার বাড়ির নিশ্চয়তা কি যে আমার বাড়িটা থাকবে। তো এরকম হলো অবস্থা। আর বিশেষ করে হলো আমি মানে আমার খুব খারাপ লাগে, আমি চিন্তা করি যে এখানে হলো কিছু কিছু মানুষ মনে করেন যে কয় না যে ভাত পায় না, আর কিছু মানুষ ভাত খায় না, এরকম একটা অবস্থা। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হইলো এরকম অবস্থা হয়ে গেছে। আমাদের এখানটা নদীতে ভাঙে, দেখেন এত নদীতে ভাঙতেছে, সরকারি মাল সামানা নিয়েই হলো চলে গেছে আজকে। মানে সরকারি যেই প্রজেক্টের জন্য যে এইগুলা করছিল, একটু অফ করো তোমার। তো অনেকখানি জায়গা ভাঙছে, আর মনে করেন যে
মানে তর্কে জড়াইতে গেলে অনেক কিছুই হয়, অনেক কিছুই করা যায়। তো এই জায়গাটা আজকে সকালবেলা যে জায়গাগুলো ভাঙছে অনেক মানে মনে করেন যে অসহায় মানুষের জায়গা ভাঙছে, তারপর আজকে যে জায়গাটা ভাঙতেছে সেই জায়গাটা একটা অসহায় মানুষের। তারা হইলো অন্য জায়গায় যায় পাটনা থাকে না গো, অন্য জায়গায় যায় ভাড়া থাকে, তারা ওই নদীর পাড়ে থাকতে পারে না, কিন্তু প্রতিনিয়তই মনে করেন যে একটার পর একটা ত্রাণ মনে করেন যে সরকারি জিনিসপত্র আসতে থাকে মানে যারা নদী ভাঙা তাদের জন্য, কিন্তু মেম্বার চেয়ারম্যানরা সেটা দেয় না। হ্যাঁ, এই অবস্থা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলতে যায় তাহলে মনে করেন যে তর্ক হয়ে যায় বা অন্য সব মানে ইঙ্গিত করে হলে কথা বলে। যেরকম আজকে আমার সাথে একটা ঘটনা ঘটছে, আমি নদীর পাড়ে গেছি ভাঙন দেখার জন্য, না গন্ধ না ভালো দুই আনছি, নদীর পাড় গেছি ভাঙন দেখানোর জন্য। তো ওইখানে আমার শাশুড়ি ছিল, আরো অনেক মানুষ ছিল, বলতেছে যে মহিলারা এখানে দাঁড়ায় রয়েছে। আমি তো মহিলা বইলা বললাম, কিন্তু ওই লোক আরো বাজে ভাবে বলছে এখানে দাঁড়ায় রয়েছে কে, যায় সাংবাদিক কাছে যায় কায়দা কাটটা কিছু কইতে পারে না। তো আমি আবার তখন তার সাথে দুষ্টামি করে বললাম কি যে অন্য মানুষ যায় কি করবো, মেম্বার চেয়ারম্যানের বউরা কই লিখতে হয়, তাই লিখতো হয়ে জায়গা। তো সেই মেম্বারের বউ মনে করেন সেই লেভেলে খেয়ে পাই গেছিল, আমিও আর ছাড়ি নাই, আমিও তার সাথে তর্ক করছি। তো এরকম যদি হইতে থাকে, যেমন ধরেন আমাদের এখানে চেয়ারম্যানরা হ্যাঁ নদী কাটছে, পুরা মাঝির কান্দির যে নদীটা ছিল পুরা নদীটাই চর পড়ে গেছিল, চর পড়ে গেছিল, এক পাশ তো আরেক মানুষ হাইটা মানুষ যাইতে পারছে, সেই জায়গা ডিজার দিয়া মাটি কাইটায় ওইখানে কোনো অস্তিত্বই রাখেনি, মানে ফিরা বড় সাগর বানাই ফলাইছে। এখন মনে করেন অনায়াসে অসহায় মানুষের সব বাড়িঘর গুলা বাইরে নিয়ে যাইতেছে। তো এই কথা সাধারণ মানুষ বলতে পারে না। আর এখন বর্তমানে যে সরকার আছে সে তো মনে করেন যে একদম কি বলবো আছে, জমিদারের হালা আছে। যদি একটা নির্ধারিত একটা সরকার থাকতো তাহলে মনে করেন যে এত ভাঙতেও পারতো না, এত কিছু হইতো না বাংলাদেশে। তো যাই হোক, আর আমাদের তো মনে করেন যে দুর্গতি, তাহলে আমরা ভিডিওতে বলতে পারবো, আপনারা দেখতে পারবেন, এটুক ছাড়া আমাদের আর কোনো নায়িকা মানে উপকার নায়িকা। তো অনেকেই বলছেন যে আপনার কাছে না বাড়ি, মানে আপনার কাজ দেওয়া না, আজকে আমার বাড়ির একদম কাজ দিয়া, আর আমার বাড়ির কতটা কাছে নদী এটা তো আপনারা সবাই জানেন যে আমরা একদম পদ্মার পাড়ে থাকি। আবার অনেকেই বলেন যে পদ্মার পাড়ের মানুষ, এরকম করে টিস করেও কথা বলেন। তো টিস করে বলেন আর যাই বলেন, যেটা হলো সত্যি, আমরা পদ্মার পাড়ের মানুষ, কিন্তু আমরা পদ্মাকে অত উপলব্ধি করি না। প্রতিদিন মানুষ গোসল করতে যায়, প্রতিদিন মানুষ পদ্মার পানি খায়, প্রতিদিন মানুষ পদ্মাতে কাপড় চোপড় ধুতে যায়, আমরা উপলব্ধি করি না পদ্মার পাড়ে যে আমরা আসি, কারণ সবকিছু আমাদের বাড়িতে। এজন্য যখন পদ্মায় ভাঙে তখন আমাদের বেশি ভয় করে, অনেক ভয় করে। তো যাই হোক, আজকে হলো আপনাদের একদম আমার বাড়ির কাছাকাছি যেখান দিয়ে ভাঙছে সেটুকু আপনাদের দেখাবো। আর সবাই দোয়া করবেন যাতে আপনাদের এই সুন্দর বাড়িটা আমি আপনাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে করছি, আমার এই সুন্দর বাড়িটা যেন থাকে, সেজন্য সবাই দোয়া করবেন। সবার দোয়া ভালোবাসা এটা আমার অনেক দরকার, এই সাপোর্টটা আমার অনেক দরকার। সবাই যদি দোয়া করে তাহলে অবশ্যই আল্লাহ আমার বাড়িটা রাইখে যাইতে পারে। আর দোয়ার মাধ্যমে অনেক কিছুই হয়। আজকে একটা ভাতিজা হয়, সে আমার বলতেছে যে কাকি টেনশন করেন না, আল্লাহ আমাদের বাড়িটা তো 10 বছর ধরে ভাঙতেছে, এখনো পর্যন্ত আমাদের বাড়িটা আছে একদম নদীর কূলে, ওদের বিল্ডিংটা, তো আমাদের বাড়িটাও তো আছে, টেনশন করেন না, যদি আল্লাহ যদি চায় আপনারটাও থাকবো। মানে এরকম কথা শুনতে ভালো লাগে। কিন্তু কিছু মানুষের সুবিধা নেয়, মনে করেন যে একজনরা আরেকজনের মানে খাইয়া বড়া মাইরা সুবিধা নেয়, সেই লোকগুলা দেখলেই না আমার মেজাজ এতে। তো এই আর কি। আর এই দেখেন আমি সন্ধ্যাবেলা হইলো অনেকগুলা কাপড় চোপড় নিয়ে বসছি, যেটা হলো আমার মানহার, এইগুলো সব কাপড় চোপড়গুলো আমার মানহার না, আমার মানহার প্রত্যেকটা প্যান্ট এদিক দিয়ে সিলিক হয়ে যায়, আমার আবুতলার প্রত্যেকটা প্যান্ট এদিক দিয়ে সিলিক হয়ে যায়। সেই প্যান্ট না সিলাই করে আমি আবার কি করি, আবার নতুন প্যান্ট কিনে নেব। তো এভাবে এই একটা মানে এইটা পুরাটা বইয়া গেছে। পরে ওদিন অনেকগুলো ফালাই দিছি, ফালাই দিয়া যেগুলা মনে করেন যে রাখলে না, মানে একটা প্যান্ট একদিন ফিন্দাইছি আর নষ্ট হয়ে গেছে, সেগুলাই শুধু রাখছি। এখন সুতা নিয়ে বসছি সিলানোর জন্য। আমি মনে করেন যে সিলাই কাজ জানি, হাতের নকশা করা খাতা বলেন, নকশা করা ডিজাইন বলেন, আমি সবকিছু পারি, কিন্তু এখন এই সংসারের চক্করে কিছুই ধরা হয় না। হয় এটাও তোমার, তো কিছুই ধরা হয় না। তো যাই হোক, এই যে আমি এখন এগুলা হলো সিলাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর সবাই ভালো থাকুন।